হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ একাডেমি অ্যাটলাস ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা শিখবো ইংলিশে কী করে তোমরা রিপোর্ট রাইটিং লিখতে পারো। এটা শুধু ক্লাস 10-এর ক্লাস নয়, এটা ক্লাস 8, 9, 10 বা এর পরের ক্লাস, যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। রিপোর্ট রাইটিং কিন্তু কোনো চাকরি পরীক্ষাতেও কাজে লাগে, আর ক্লাস 10-এর মাধ্যমিক তো রিপোর্ট রাইটিং আছেই আছে। সো আজকে সেই রিপোর্ট রাইটিং লেখাটাই আমরা শিখবো, যে রিপোর্ট রাইটিংটা লেখে কী করে। তো বেশি কথা না বলে আগে এগিয়ে যাই ভিডিওতে। দেখতে পাচ্ছ রিপোর্ট রাইটিং বলে হেডিং করেছি। রিপোর্ট রাইটিং বলতে বোঝায় কোনো কিছু রিপোর্ট করছি আমরা, মানে তোমরা হয়তো নিউজ চ্যানেল দেখেছো, টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ, অনেক রকম নিউজ চ্যানেল আছে। যদি তোমরা আর্টিকেলস পড়ে থাকো, সেখানে কিন্তু যে প্যাটার্নে লেখা থাকে ওটাকেই বলা হয় রিপোর্ট রাইটিং। মানে ওটা রিপোর্ট প্যাটার্নে লেখা থাকে, কোনো কিছু আমরা রিপোর্ট করছি। সো এই রিপোর্ট করতে গেলে কিছু কিছু আমাদের পয়েন্ট মেনে চলতে হবে, মানে স্টেপ মেনে চলতে হবে, স্টেপ বাই স্টেপ এই রিপোর্টগুলো করতে হয়। তো ফার্স্ট স্টেপগুলো তোমাদের বলবো, আর তারপর কিভাবে লিখতে হয় সেটা বলবো, আর শেষে তোমাদের একটা এক্সাম্পলস দেখিয়ে দেবো, একটা লেখার এক্সাম্পলস দেখিয়ে দেবো। ওকে, ফার্স্ট অফ অল তো বডি অফ দ্য লেটারে লেখাটা স্টার্ট করবে কী করে। এতে কিন্তু আগে পরে বেশি কিছু লিখতে হয় না, লাস্টে শুধু বাই আ স্টাফ রিপোর্টার লিখতে হয়, আর সামনে শুধু হেডিং দিতে হয়, বেশি কিছু লিখতে হয় না। তো বডি অফ দ্য লেটার নিয়ে যদি কথা বলি, বডি অফ দ্য লেটারে আমাদের কী কী লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করি চলো। সো বডি অফ দ্য লেটারে তোমাদের ফার্স্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। ওকে, কী ঘটেছে সেটা লিখতে হবে, আর লিখতে হবে হোয়ার হ্যাপেন, কোথায় ঘটেছে, এটাই ফার্স্টে লিখতে হবে। সে থার্ড হচ্ছে হোয়েন হ্যাপেন, কখন হয়েছে। তো এটা একটা পুরো লিখতে হবে তোমাদের একটা সেন্টেন্সের মধ্যে। যেমন তোমাদের একটা এক্সাম্পল শিখিয়ে দিচ্ছি। A devastating train accident caused 15 dead and 60 injured near Kanchenjunga yesterday at 9 a.m. ওকে, এরকম একটা কিছু তোমাদের ইন্ট্রো দিতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড হচ্ছে তোমাদের এই যে ঘটনাটা ঘটেছে এর তোমার ডেসক্রিপশন দিতে হবে। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো, কীভাবে আমি লিখছি। ডেসক্রিপশন অফ দি ইনসিডেন্ট, বা ইনসিডেন্ট হয়ে থাকলে ইনসিডেন্ট মানে কোনো অকেশন হলে, বা তোমাদের কোনো অ্যাক্সিডেন্ট হলে, যেমন আমি অ্যাক্সিডেন্টের এক্সাম্পল দিলাম, অ্যাক্সিডেন্ট হলে তো অ্যাক্সিডেন্ট হবে, এই অ্যাক্সিডেন্টের ডেসক্রিপশন দিতে হবে। এটাও 3টে সেন্টেন্সের মধ্যে লিখতে হবে তোমাদের কিন্তু মাধ্যমিক বা পরীক্ষায়, বা 9-এর পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এই সেন্টেন্সগুলো মাথায় রাখতে হবে। কটা লিখছো, এখানে কিন্তু 100টা ওয়ার্ডের মধ্যে ধরাতে হবে। 100টা ওয়ার্ডের মধ্যে নয়, উইদিন 100 ওয়ার্ড, মানে হচ্ছে লেখা থাকে দেখবে কোয়েশ্চেনে উইদিন 100 ওয়ার্ড, মানে 90টা হতে পারে বা 110টা হতে পারে, কিন্তু ওর বেশি হলেও চলবে না, আর কম হলেও চলবে না। 10% তোমরা কম বেশি করতে পারো, কিন্তু আমি যে প্যাটার্নে বলছি 3 সেন্টেন্স 1 সেন্টেন্স, এগুলো মেনে চললে কিন্তু তোমাদের লেখা শেষ হতে 100 ওয়ার্ডস কিন্তু হয়ে যাবে। এবার থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এটা ডেসক্রিপশন হবে না, এটা হবে কজ হবে, একটু মাই মিস্টেক হয়েছে, এটা না কজ হবে, মানে কারণটা বলতে হবে তোমাদের, ইনসিডেন্টের কারণটা বা অ্যাক্সিডেন্টের কারণটা, এটা 3 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। এরপরে হবে তোমাদের ডেসক্রিপশনটা। ওকে, এরপরে হবে ডেসক্রিপশন অফ দি অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট। এটা একটু খেয়াল রাখবে, এটাও তোমরা 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে লিখতে পারো। ওকে, ফার্স্টে তোমরা দেবে কী ঘটেছে, কখন ঘটেছে, কেন ঘটেছে, মানে কীভাবে ঘটেছে, তারপর কজ, কারণটা, ঘটার কারণ কী, তারপর এই কজটা হয়েছে ডেসক্রিপশনটা দিতে হবে। ফোর্থ দেবে তোমরা রেজাল্ট বা এফেক্ট অফ দি অ্যাক্সিডেন্ট, এর ফলাফল কী হলো, এর ঘটার পর বা এর এফেক্ট কী হলো, বা করোনার মহামারী যদি কোনো রিপোর্ট লিখতে পারে ওর এফেক্ট কী হলো, বা কোনো অ্যাক্সিডেন্টের রেজাল্টটা কী হলো, সেটা তোমাদের লিখতে হবে। ওকে, এটা লিখতে হবে তোমাদের 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে। এবার ফিফথ হচ্ছে তোমাদের লিখতে হবে আই উইটনেস। এখানে কে কে দেখেছে, আই উইটনেস কিন্তু সবেতে থাকে না,
মেনলি কোনো অ্যাক্সিডেন্টেই মেনলি আই উইটনেস থাকে, এটাও 3 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। ওকে, আই উইটনেস বলতে বোঝায় অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস, মানে এরকমভাবে তোমার লেখাটা স্টার্ট করতে হবে। আই উইটনেস মানে সাক্ষী কী কী দেখেছে, যে অন দ্য স্পট অ্যাভেলেবেল ছিল, অন দ্য স্পটই ছিল, সে কী দেখেছে তার অনুযায়ী এটা লিখতে হবে। এটা কিন্তু একমাত্র এটাই প্রেজেন্ট টেন্সে হয়, এটা মাথায় রাখবে। আর কোনটা কি টেন্সে হয় তোমার বলে দিচ্ছি। 7th হচ্ছে সিচুয়েশন নাও, এখন কেমন আছে। সিচুয়েশন নাওটাও সেম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই হবে, কিন্তু এই ইনসিডেন্টে সবসময় হয় না, মানে কোনো অকেশন যদি লেখো তখন কিন্তু এই সিচুয়েশনটা হয় না। এখানে মেনলি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টে পর কী হলো, সিচুয়েশনটা কেমন এখন। তারপর হচ্ছে ব্যবস্থা বা ডিমান্ড, সরকার কি ব্যবস্থা নিয়েছে বা কি ডিম্যান্ড করেছে সরকার, মানে সরকার ডিমান্ড করেনি, সরকার থেকে কী ডিমান্ড করা হয়েছে বা সরকার কি ব্যবস্থা নিয়েছে, মেজার্স হয়েছে কী কী। ওকে, এইটাই লিখতে হবে। তো তোমাদের এখানে মেনলি 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট যদি ফলো করে তোমরা রিপোর্ট রাইটিং লেখো তাহলে কিন্তু ফুল টু ফুল নম্বর নিয়ে আসতে পারবে। এবার কথা বলছি আমরা, এবার কথা বলবো কীভাবে লিখতে হবে সেটা নিয়ে। রিপোর্ট রাইটিং লেখা কিন্তু অত ইজি নয় বা শক্তও নয়, তো তোমরা শুধু পয়েন্ট জানলেও হতে পারে। এবার ল্যাঙ্গুয়েজ কী এভাবে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইউজ অফ পাস্ট টেন্স, মানে রিপোর্ট রাইটিং পুরোপুরি পাস্ট টেন্সে লিখতে হবে, কিন্তু এর একটা ব্যতিক্রমও আছে। মেনলি 80% পুরো ফার্স্ট টেন্সেই হবে। সেকেন্ড হবে ইউজ অফ লিঙ্কার, এখানে কিন্তু লিঙ্কার ইউজ করবে তোমরা, মানে অ্যান্ড দেন যত যে লিঙ্কার আছে 3 থেকে 4টে লিঙ্কার ইউজ করবে, দেখতে ভালো লাগবে। তোমরা পারলে কোনো রিপোর্ট রাইটিং বা নিউজের রিপোর্ট ফোনে বা ইন্টারনেটে দেখতে পারো, সেগুলো দেখেও কিন্তু তোমরা অনেক রকম আইডিয়া পেয়ে যাবে, তাহলে পরীক্ষায় লেখার সময় তো ভাবতে হবে না। ওকে, এরপর লিখতে হবে ইউজ অফ ডিরেক্ট স্পিচ। তোমাদের এখানে কিন্তু ন্যারেশনে শিখেছো ডিরেক্ট স্পিচ কি, আমি কিন্তু ন্যারেশন পরেও আরেকবার করাবো তোমাদের, মানে আমি এই চ্যানেলে আমার একবারও ন্যারেশন করানো নেই, আমি পরে ন্যারেশন করাবো। যদি তোমাদের লাগে তো কমেন্টে বললো, আমি কিছুদিনের মধ্যে করিয়ে দেবো, নাহলে আমি পরে করাবো একবার। ওকে, বাই আই উইটনেস, যেটা তোমাদের বললাম এক্ষুনি, আই উইটনেস যেটা, ওটাকে তোমাদের ডিরেক্ট স্পিচে লিখতে হবে। অ্যান্ড প্রেজেন্ট টেন্স, এটাকে তোমাদের আই উইটনেসটাকে ডিরেক্ট স্পিচে লিখতে হবে, আর এটা লিখতে হবে তোমাদের প্রেজেন্ট টেন্সে, এটা মাথায় রাখবে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। ওকে, তো তোমরা এই কয়েকটা প্যাটার্ন ফলো করলে কিন্তু তোমরা লিখতে পারবে। আর যেটা তোমাদের বললাম শেষে লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার, এটাই সেভ হবে বাই এ স্টাফ রিপোর্টার লেখাটা। ওকে, তোমাদের এবার একটা এক্সাম্পলস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই এক্সাম্পল, আমি যখন এটা হচ্ছে বালাসোরে যে করমণ্ডল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার ওপর লেখা, ট্রেন অ্যাক্সিডেন্ট ইন বালাসোর 300 কিল্ড। তো হেডিং এখানে দেবে বালাসোর উড়িষ্যা 3rd জুন, বা যা ডেট দিতে পারো তোমার নিজের পছন্দ মতো ডেট দিতে পারো, ঠিক আছে। এটা লিখবে ফার্স্টে, তারপর কোলন দেবে, আর এখানে কিন্তু সেমিকোলন দেবে। At least 300 people were killed and over 1500 people injured in a devastating train accident at Balasore today. তাই আমাদের ফার্স্ট পয়েন্ট কিন্তু মেনটেন হয়ে গেল। কোথায় হয়েছে, কী হয়েছে এখানে। এবার হচ্ছে ইট ওয়াজ 6:30 p.m. when the Bengaluru Howrah Superfast Express collided with the Shalimar Chennai Central Coromandel Express and a stationary goods train near the Behanagar Bazar station in Balasore district of Odisha. ওকে, এটা হচ্ছে কজটা হয়ে গেল, প্লাস ডেসক্রিপশনটাও হবে। According to an preliminary investigation, the Coromandel Express mistakenly entered the loop line and collided with the parked goods train. In the wake of the train mashup, 3 NDRF units, 4 registered rapid action force, over 15 fire teams started rescue operation. ওকে, এবার হচ্ছে রেজাল্ট কী হলো বললাম। এবার আই উইটনেসটা এখনও দেওয়া হয়নি, এবার সিচুয়েশন বা ডিমান্ড সেটাও তোমরা কিন্তু আগে পরে করতে পারো, এখানে কিন্তু আমি আগেই দিয়েছি। এরপর হচ্ছে দ্য ইনজুর্ড পিপল ওয়ার টেকেন টু নিয়ারবাই হসপিটাল, সেভারাল ট্রেনস ওয়ার ক্যান্সেলড, দ্য রেলওয়ে মিনিস্টার ওয়ার ভিজিটেড দ্য স্পট অ্যান্ড এক্সপ্রেসড grief for the tragedy. He also announced for a compensation of a 10 lakh for the family of the dead, rupees 2 lakh for those seriously injured, and rupees 1,500
50,000 for those who minor injured. A high-level committee has been formed to enquire about the tragedy. ওকে, তোমরা যেমন দেখতে পেলে সব কটা পয়েন্ট এখানে ফলো হয়েছে। তো এরকমভাবে লিখতে পারো। আর তোমরা আরও ভালো যদি লিখতে চাও, মানে আরও বেটার পরীক্ষায় গিয়ে যাতে ভালো লিখতে যদি চাও, তাহলে কিন্তু ডেইলি একটা নিউজ পেপার পড়বে, ইংলিশ নিউজ পেপার পড়বে। এখানে কিন্তু অনেক রিপোর্ট রাইটিং লেখা থাকে, বা ফোন তো তোমাদের কাছে থাকেই, ফোন থেকেও দেখে নিতে পারো। ফোনে কিন্তু অনেক নিউজ আর্টিকেলস আপলোড হয়ে থাকে, সেখানে থেকে তোমরা পড়ে ভালো করে শিখে যেতে পারো। রিপোর্ট রাইটিং লেখা খুবই সহজ, তোমাদের শুধু পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। তো এখানে আই উইটনেসটা দেওয়া নেই, সবেতে আই উইটনেস থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা আই উইটনেস ছাড়াও লিখতে পারো, কিন্তু মেন যে পয়েন্টগুলো সেগুলো মেনটেন করবে, এক্সাম্পলস বেশি পড়বে, তাহলে লিখতে পারবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।